ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা, পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা কবে আসবে? যেটা পিএসসি শিডিউল দিয়েছিল 18 তারিখ মিসলেনিয়াস পরীক্ষা হবে, সেটা খুবই একটা দুঃখজনক নিউজ, যেটা খবর পাওয়া গেল শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে। সেটা হলো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা 18 তারিখে হচ্ছে না, অর্থাৎ 18 এপ্রিল যে শিডিউল দিয়েছিল পিএসসি, সেই পরীক্ষা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? মেন কারণ হচ্ছে এখনও পর্যন্ত নাকি খাতা দেখা হয়নি। মানে পরীক্ষা কতদিন হয়ে গেছে, এখনও পর্যন্ত খাতা দেওয়া হয়নি, খাতা দেখা হয়নি। সে কারণে 18 তারিখে মিসলেনিয়াস পরীক্ষা, মেন্স পরীক্ষা হবে না। এবং ক্লার্কশিপ পরীক্ষা, যেটা ভ্যাকান্সি রয়েছে 8,000-এর বেশি ভ্যাকান্সি রয়েছে, যেখানে বহু অ্যাসপিরেন্টদের মানে স্বপ্ন রয়েছে একটা চাকরির পরীক্ষার জন্য, যেটা সুযোগ রয়েছে, সেই ক্লার্কশিপ পরীক্ষার খাতাও কিন্তু এখনও পর্যন্ত দেখা হয়নি। মানে সত্যি কথা, মানে চাকরি পশ্চিমবঙ্গের এত মানে খারাপ অবস্থা হবে, সেটা মানে সবাই বুঝতে পারছে, কিন্তু এতদিন হয়ে গেল পরীক্ষা খাতা নাকি এখনও দেখা শুরু হয়নি। মানে মিসলেনিয়াস পরীক্ষার খাতা এখনও পর্যন্ত দেখা কমপ্লিট হয়নি, আর এটা ক্লার্কশিপ এখনও শুরুই হয়নি। মানে কেমন অবস্থা ভাবো। তো খুবই একটা খারাপজনক অবস্থা। এমনিতে সমস্ত পরীক্ষা বাতিল করে দিয়েছে, একমাত্র মানে সেটা হচ্ছে এসএসসি তো সব শেষ করে দিয়েছে। এসএসসি পরীক্ষা তো আর 10 বছর হলোই না, 8 থেকে 9 থেকে 10 বছর পরীক্ষা শেষ করে দিল। পুলিশের পরীক্ষাও ছেলেমেয়েরা আন্দোলন করলো, কিছু সেরকমভাবে মুভমেন্ট হলো না, সেই পুলিশের পরীক্ষাও আস্তে আস্তে বন্ধ করে দিল। এবার মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা দুটো যে ছিল আর কি, পরীক্ষা হয়ে গেছে এবং মেন্স পরীক্ষা হবে, এবং যে সমস্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়েছে তারও কোনো খবর নেই। ডাব্লিউবিসিএস 2 বছর হলো না, 24-25-এ ডাব্লিউবিসিএস পরীক্ষা হলো না। এটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে মনে হচ্ছে প্রথম, অবশ্যই সারা ভারতের ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই যে পিএসসি পরীক্ষা বাতিল হয়েছে। 24-এর পরীক্ষা হলো না, ডাব্লিউবিসিএস 2025-এর পরীক্ষা হলো না। মানে কতটা খারাপ অবস্থা চলছে পশ্চিমবঙ্গের, মানে কল্পনা করা যায় না, বিশেষ করে অ্যাসপিরেন্টদের জন্য। তো এই অবস্থা থেকে এই পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে, আর বসে থাকার কোনো জায়গায় নেই। সমস্ত অ্যাসপিরেন্টদেরকে বলছি, আমার চ্যানেলটা খুবই ছোট, মাত্র 1000 সাবস্ক্রাইবার রয়েছে। মানে এই 1000 সাবস্ক্রাইবারের মধ্যে মোটামুটি 50 জন বা 100 জন অন্তত এই আন্দোলনে চলো, আন্দোলনটা কন্ডাক্ট হয়েছে দেখো। আর বসে থাকার জায়গা নেই, 28 এপ্রিল পিএসসি অভিযান হচ্ছে। মেন উদ্দেশ্য সমস্ত পরীক্ষা দ্রুত করতে হবে এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি করতে হবে। আর কতদিন ঘরে বসে থাকবে, আর এরকমভাবে কিন্তু আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত পরীক্ষা আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা চলছে। এবং এরকম যদি চলতে থাকে, যে স্বপ্ন প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যে পড়াশোনা করে যাচ্ছেন সবাই, তো এটা কিন্তু আর কোনো কাজেই লাগবে না। সত্যি কথা বলতে এটার কোনো কাজেই লাগবে না। এরকমভাবে যদি একটা স্টুডেন্টদের মানে যেটা হওয়া উচিত, একটা এই সময় মানে আর ঘরে বসে থাকার সময় নাই। কারণ হচ্ছে সমস্ত পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। 2024 সালে এখনও ডাব্লিউবিসিএস পরীক্ষা হলো না। এটা 25-এর এখনও পর্যন্ত মানে কোনো নোটিফিকেশান দিল না, কোনো পরীক্ষাই হওয়া তো দূরের কথা। 24-এটা হলো না, 25-এটা কী করে হবে? তো সেই কারণে 28 এপ্রিল পিএসসি অভিযান চলছে। মেন উদ্দেশ্য আমাদের অনেক ধরনের উদ্দেশ্য রয়েছে। সমস্ত পরীক্ষা আপডেট, দ্রুত ভ্যাকান্সির মাধ্যমে নিয়োগ করা, ইন্ডিকেটিভ ভ্যাকান্সি পুরো পরীক্ষা কন্ডাক্ট করা। 28 এপ্রিল সকাল 11টার সময় পিএসসি অভিযান, অর্থাৎ এই আন্দোলন সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি। পশ্চিমবঙ্গে যত অ্যাসপিরেন্ট রয়েছে, আর ঘরে বসে থাকার জায়গা নেই, সবাইকে এক হয়ে আমাদের লড়তে হবে। কারণ বেকারত্ব যে হারে দিন দিন বাড়ছে, অবশ্যই আর বাড়ি থেকে বসে আর এই যে যন্ত্রণা, এই যে মানে এইটা আর কতদিন নেওয়া হবে। সেই কারণে প্রত্যেক অ্যাসপিরেন্টদেরকে আমি বলছি, আমার স্টুডেন্টদেরও বলছি, তোমরা প্রত্যেকে আসার চেষ্টা করো।
যারা আসবে না তাদেরকে বলে কোনো লাভ হবে না। তো অবশ্যই একটু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসার চেষ্টা করবে প্রত্যেকে, এবং যারা দূর থেকে আসবে তাদেরও খুব একটা অসুবিধা হবে না। তাদেরও জন্য ব্যবস্থা করা হয়েছে যতটুকু সম্ভব। এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। আর কারণ সত্যি কথা, সমস্ত পরীক্ষা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, 2026 সালে লোকসভায় বিধানসভা নির্বাচন আছে, তার আগে যদি কিছু করা যায় তো খুবই ভালো, না হলে কিন্তু ওই সারা জীবন ঘরে বসে পড়তে হবে, আর কোনো আর কিছু করার থাকবে না। কারণ সেটা তোমরা প্রত্যেকেই জানো, যারা এসএসসি পরীক্ষার্থী অ্যাসপিরিয়েন্ট ছিল, এসএসসি পরীক্ষা 2016 সালে লাস্ট হয়েছে, তারপর থেকে কোনো পরীক্ষা হলো না, কোনো পরীক্ষা হলো না, মাঝে মাঝে মানে সব শেষ। আর পিএসসি এসএসসি হবে কিনা তাও সন্দেহ আছে। ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাও যেটা চলছিল সেটাও আস্তে আস্তে মানে বন্ধ করার চেষ্টা চলছে, এবং সেটাও আস্তে আস্তে পরীক্ষাই হচ্ছে না এখনও পর্যন্ত, ফর্ম ফিল আপ হয়ে বসে আছে। আর পিএসসি যেটা কনস্টিটিউশনাল বডি, যেটা পরীক্ষা নিয়মিত হওয়ার কথা, কিন্তু সেটাও আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন অজুহাত দিয়ে ওবিসি কেস হ্যান ত্যান নানা ধরনের অজুহাত দিয়ে। আমাদের মেন উদ্দেশ্য, আমাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, আমাদের মেন উদ্দেশ্য আমরা বেকার, ঠিক আছে, আমরা বেকার। আমাদের বেকারত্ব যে জ্বালা, সেটা পশ্চিমবঙ্গের প্রায় 10 থেকে 20 লক্ষ যুবক সেটা অনুভব করতে পারছে, এবং সবাই অনুভব করতে পারছে। প্রত্যেককে অনুরোধ, আপনারা আসুন 28শে এপ্রিল এই আন্দোলনে সামিল হন, আর বাড়িতে বসে থাকার সময় নেই, ঠিক আছে। আর কি বলবো, অবশ্যই আপনারা আসবেন।